হ্যালো কোচের মানুষজন, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি 22 কোটি টাকা ব্যয়ে নাকি পলাশবাড়ী উপজেলাতে আদিযোগী শিব মন্দির তৈরি করা হচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই মন্দিরে। এটি হচ্ছে রাধা গোবিন্দ কালী মন্দির। এই মন্দিরটি তৈরি করা হচ্ছে 22 কোটি টাকা ব্যয়। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখে আসি মন্দিরের ভিতরে কি কি আছে। তো মন্দিরটি এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। এটি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রাম। মন্দিরটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মন্দিরটির চতুর্পাশে ফুলের গাছ লাগানো হবে। আসলে এই জায়গাটি এক সময় পরিত্যক্ত ছিল। দিনের বেলায় অনেকে আসতে ভয় পেত, কিন্তু সেই জায়গাতে এখন দার্শনিক একটি মন্দির তৈরি হচ্ছে। এইটাই হয়তো উত্তরবঙ্গের একটি বড় তীর্থস্থান হতে যাচ্ছে। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রী হরিদাস বাবু। তার পরিকল্পনা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় যে মন্দিরে জাতের বিবাদ দেখানো হয়, ছোট জাত কেউ বড় জাত। এই কারণে তার পরিকল্পনা হচ্ছে এখানে সকল জাতের জন্য উন্মুক্ত। তার বক্তব্য হচ্ছে কে বড় জাতের, কে নিচু জাতের, কে উঁচু জাতের, সেইটা দেখার তার কোনো ইচ্ছা নেই। সে শুধু দেখবে সে ভক্ত কিনা, তার ভগবানের প্রতি টান আছে কিনা। তার কথা হচ্ছে যে মানুষকে ভালোবাসতে পারে না, সে কীভাবে ভগবানকে ভালোবাসবে। হরিদাসবাবু তিনি একাই এই মন্দিরটির ডিজাইন করেছেন। তো এখানে থাকছে দূর দূরান্ত ভক্তদের জন্য থাকার ব্যবস্থা, তারপর হচ্ছে বৃদ্ধাশ্রম, এবং সঙ্গে থাকছে 144টি মন্দির। তিনি তৈরি করতে যাচ্ছেন মন্দিরের পাশাপাশি বিনোদন কেন্দ্র। হয়তো অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে যায়, বাচ্চা কাচ্চা থাকে না, কান্নাকাটি করে, সেই জন্য বাচ্চা কাচ্চাদের খেলানোর জন্য নির্দিষ্ট একটি জায়গা দেবে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য রয়েছে বিশেষ থাকার ব্যবস্থা। তো এরকম ছোট ছোট 144টি মন্দির হবে এখানে। বাচ্চাদের দোলার জন্য দোলনা রয়েছে, আশেপাশে ঘোরার মতো স্থান, মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর একটি স্থান এটা। তো চান করার জন্য রয়েছে সুইমিং পুল। মন্দিরের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, কিন্তু এখন থেকেই শুরু হয়েছে ভক্তদের আনাগোনা। মাসের শেষ রবিবার হয় অনুষ্ঠান। মন্দিরের এখনো অনেক কাজই বাকি রয়েছে। যেমন কি একটু আছে, গঙ্গা আছে, গঙ্গা দেবো, বাচ্চারা আজকে সব অস্থির হচ্ছে, তোর মাছ সেটা হচ্ছে তো বাচ্চা ওই মন্দির বুঝবেন। তারপরে যে কিছু খেলনার সামগ্রী থাকলে বাচ্চারা আপনারা মন্দির করছেন। দাদার অনেক সুন্দর, দাদা
দাদা যে বাচ্চাটা অনেক কিছু করতেছে বড় বড় নাম অনেক করতে যাচ্ছে নাম কি? মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদের আলাদাভাবে কোনো পা ধোয়া লাগবে না। আপনি যে সিঁড়ি দিয়ে উঠবেন ওই সিঁড়ি দিয়ে উঠতেই আপনার পা ধোয়া হয়ে যাবে।